হাসপাতালের বিছানায় ছারপোকা, নিম্নমানের খাবার পরিবেশন, সময় মতো আসেন না ডাক্তার। দেশের সর্বোচ্চ মানসিক হাসপাতাল পরিদর্শনে এসে এসব অভিযোগ পেলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। আর এসব অব্যবস্থাপনার জন্য হাসপাতালটি পরিচালকের অদক্ষতাকে দুষছেন তারা। এই কলাই খেতে দেওয়া হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রোগীদের। এসব কলা খাওয়ার উপযুক্ত কিনা তা নিয়ে জাগে সংশয়। হাসপাতালের বিছানা ছারপোকার দখলে, খাবারের মান নিয়ে বিস্তর অভিযোগ। চায়না পোকা আর তেলা পোকা, হ্যাঁ, আর খাবারের অবস্থা তো একটু দেখেনি। ছারপোকা জ্বালা ঘুমা, নিচে শুইতে পারি না, উপরে শুইতে পারি না। বড় প্রবলেম হলে পানি। এই যে এত রোগী আমরা পানিগুলো কিডনি মেডিকেল হাসপাতাল থেকে আনি। রোববার সকাল 9টায় কাউকে না জানিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে হঠাৎ হাজির স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ঘণ্টা দেড়েক ঘুরে দেখেন পুরো হাসপাতাল, কথা বলেন রোগী সহ সংশ্লিষ্টদের সঙ্গে। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন রোগীর স্বজনেরা। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই হাসপাতালের সবচেয়ে বড় সমস্যা নেতৃত্বের সংকট। হাসপাতালের যারা লিডারশিপ দেবেন এবং ক্লিনিক্যাল গভর্নেন্স বলেন, ক্লিনিক্যাল সার্ভিস বলেন, যে রোগীর মান কেমন হবে চিকিৎসার থেকে শুরু করে প্রশাসনিক যে দক্ষতা এবং করিতকর্মা হওয়া দরকার, সেই ধরনের নেতৃত্বের এখানে আমরা একটা সংকট দেখতে পাচ্ছি। মন্ত্রী আক্ষেপ করে বলেন, কতজন ডাক্তার অনুপস্থিত তার সরেজমিনে এসেও জানতে পারেননি তিনি। যিনি দায়বদ্ধ সরকারের কাছে সবচেয়ে বেশি টু অ্যাডমিনিস্ট্রেট দ্য হোল সিচুয়েশন অফ দ্য হসপিটাল, ওনার কাজে কর্মী অদক্ষতা রয়েছে অনেক। যেমন এই যে টিকেটিং সিস্টেমটা যেটা করেছে, মেশিন আছে, টোনার নেই। এটা দায়িত্ব ছিল কিন্তু আমার ডাইরেক্টরের দেখার, উনি দেখেন নাই। ল্যাক অফ পারফর্মিং দ্য রেসপন্সিবিলিটি ইন ডিটেলস, সেটার অভাব রয়েছে। বেশিরভাগ অভিযোগ মেনে নিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি যে আমি কিছুক্ষণের মধ্যেই বায়োমেট্রিক হাজিরা ক্যালকুলেশন করে আমি স্যারকে জানাই দিব। কয়েকদিনের মধ্যে আবারও হাসপাতালটি পরিদর্শনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, তখন কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন কেন প্রকাশ করা হবে না জানতে চায় হাইকোর্ট। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিয়েও রুল, শিশুদের পরিবারের খোঁজ না রাখার অভিযোগ। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মোদী সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এ সময় ভারতের ঋণ সহায়তায় চলমান বড় প্রকল্পগুলোর জটিলতা সমাধানের আশ্বাস দেন ভারতীয় হাইকমিশনার। গেল বছরের জুনে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট, পাটজাত সুতা, বিশেষ সুতা সহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুদেশের মধ্যে আর্থিক খাতের সহযোগিতা জোরদার, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে তিনি জানান, দুদেশের বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করে বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জানান, ভারতীয় ঋণে বাংলাদেশের চলমান প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও। All the projects which are on the ground are moving forward satisfactorily. There are some teething issues that we are trying to resolve. That happens in big projects. ভারতীয় এই কূটনীতিকের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলছেন, স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানিতে থাকা বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। স্থলবন্দরের এফিসিয়েন্সি, কাস্টমস যে ইস্যুগুলো আছে, আমাদের বিভিন্ন ইস্যুজ আছে, সব মিলিয়ে আলাপ হয়েছে। এগুলো প্রোগ্রেস করার ব্যাপারে আলাপ হয়েছে। সো হোপফুলি এটা প্রোগ্রেস করবে। ব্যবসা সহজীকরণ, কর সংস্কার এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদন কেন প্রকাশ করা হবে না এবং ভুক্তভোগীদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, এই সংক্রান্ত রুল জারি করেছেন হাইকোর্ট। নিহত পরিবারের স্বজনরা বলছেন, এই ঘটনায় শিক্ষকদের পরিবারের খোঁজ নেওয়া হলেও শিশুদের পরিবারের খোঁজ রাখেনি কেউই। ঘরের পর বিদ্যালয়কে বলা হয় শিশুর জন্য নিরাপদ জায়গা, যেখানে জীবন গড়ার স্বপ্ন দেখে শিশু ও অভিভাবকরা। তবে গেল বছরের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান আছড়ে পড়ে যেন হয়ে ওঠে এক মৃত্যুপুরী। নিহত হয় 36 জন, আহত হয় আরও বহু শিশু।
সেই ঘটনায় অন্তর্বর্তী সরকারের সময় একটি তদন্ত হলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ভুক্তভোগীদের পরিবার বলছে এমনকি তাদের খোঁজও নেয়নি কেউ। একটি ঘটনা ঘটে মাইলস্টোন দুর্ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদন কেন প্রকাশ করা হবে না ও ভুক্তভোগীদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, রবিবার এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। সরকার কর্তৃক এই যে তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা এবং ভিকটিম পরিবারদেরকে প্রদান করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি সবাইকে অবগত করার যে ব্যর্থতা, এটি অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। নিহত পরিবারের স্বজনরা বলছেন অসহায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আসলে দোষীটা কে আমাদেরকে জানানো হোক, যে দোষী তার তো একটা শাস্তি অবশ্যই হবে, এই রাস্তা তো একটা শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু কেউ সেটা করে নাই। ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে, ক্ষতিপূরণ দিলে কি আসলে সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? ক্ষতিপূরণ দিলে কি মানে আমাদের কি হবে, ক্ষতিপূরণে আমাদের কি হবে? অবৈধভাবে স্কুল স্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তারা। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে ক্রীড়া পরিষদে আবেদন তামিম ইকবাল সহ ভোট বর্জন করা ক্লাব কর্তাদের। ভোট ভেঙে দিতে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ। নারীর সম অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় সব ধরনের বৈষম্য নিরসন এবং ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। আন্তর্জাতিক নারী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, নারীদের কর্মঘণ্টা কমিয়ে ঘরে বসিয়ে সব অধিকার থেকে বঞ্চিত করার চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতার প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন। এছাড়াও বাল্যবিবাহ, যৌন হয়রানি, কর্মক্ষেত্র ও পারিবারিক সহিংসতা এবং পাচার রোধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মানবাধিকার সংগঠনের নেত্রীরা। খেলার খবর। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আমিনুল ইসলাম বুলবুলের বর্তমান ক্রিকেট বোর্ড ভেঙে দিতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে অভিযোগ জমা দিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বে নির্বাচন বর্জন করা ক্লাব কর্তারা। গেল বিসিবি নির্বাচনে অনিয়ম উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিটির দাবি করেছেন তামিম ইকবাল। গেল বছর হওয়া বিসিবি নির্বাচনে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অনৈতিক জোর প্রয়োগের কারণে নির্বাচন বর্জন করেন তামিম সহ হেভিওয়েট প্রার্থীরা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এবার ন্যায় বিচারের প্রত্যাশায় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ দিলেন তারা। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ, এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটার উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। এখানে কোনো জোর জবরদস্তির কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক, এই কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের তেল ও পানি শোধনাগারে হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দেশে জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে দীর্ঘ সারি, তেল গ্যাসবাহী জাহাজ আসায় হবে না সংকট। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখায় অদম্য নারী সম্মাননা পেলেন বেগম জিয়া। গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। এবং ঈদের আগে সরকারি ভাতা পাবেন ইমাম পুরোহিতরা। 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মসজিদে 10,000, মন্দির, গির্জা, প্যাগোডায় 8,000 টাকা মিলবে উৎসব ভাতাও। এই ছিল সময় সংবাদে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।